খালাগ্রামের সেচকালে দীর্ঘদিন ধরে ছিল অবৈধ মাটির বাঁধ। এবার সেই বাঁধ ভেঙে দিল প্রশাসন। স্থানীয় চাষিদের অভিযোগ, কোপাই দক্ষিণ সেচকালের জল আটকে দীর্ঘ 10 থেকে 15 বছর ধরে অবৈধভাবে মাছ চাষ করা হচ্ছিল। এই কাজে মূল অভিযুক্ত বীরভূমের হাসনের তৃণমূল বেদা কাজল শেখ এবং তার অনুগামীরা। অভিযোগ, সেচের জন্য বরাদ্দ সরকারি জল আটকে রেখে পরবর্তীতে তা মোটা অঙ্কের বিনিময়ে চাষিদের কাছে বিক্রি করা হতো। প্রতিবাদ করলে মিলত হুমকি এবং মারধরের ভয়। জল না পাওয়ায় বিস্তীর্ণ এলাকায় আবাদি জমি বছরের পর বছর ধরে অনাবাদি হয়ে পড়েছিল। অতিষ্ঠ হয়ে সম্প্রতি স্থানীয় কৃষকরা সেচ দপ্তর এবং নানুর ব্লক অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সেচ দপ্তরের নির্দেশে বুলডোজার দিয়ে শুক্রবার সকাল থেকে সেচ খালে থাকা অবৈধ বাঁধগুলি ভেঙে ফেলা হয়। বাঁধ ভাঙায় এখন জমিতে দ্রুত জল পৌঁছাবে বলে আশাবাদী কৃষকরা। বহু বছর পর ফসল ফলানোর সুযোগ পেয়ে গ্রাম জুড়েও খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে। যদিও এই বিষয়ে প্রতিক্রিয়া তৃণমূল বেদা কাজল শেখের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ নিয়ে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি বিনয় ঘোষ বলেন, চাষিদের দীর্ঘদিনের যে দাবি, সেই দাবি তৃণমূল সরকার থাকাকালীন তারা কোনো কিছু নিয়ে মুখ খুললে তাদের শাসক দলের নেতারা হুমকি দিয়ে ভয় দেখাতো। পালা বদল হতেই সংশ্লিষ্ট গ্রামের চাষিরা প্রশাসনের দ্বারস্থ হয়ে অভিযোগ জমা দিতেই প্রশাসন সম্পূর্ণ দিক খতিয়ে দেখে অবৈধ বাঁধ ভেঙে ফেলায় প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। নানুর থেকে অনুকূল করায় রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। কি অভিযোগ? অভিযোগ আমাদের এখানে মাঠে জলের অভিযোগ। জল বলতে কি, ক্যানেল এমন অবস্থা করেছিল আজকে 10 বছর হচ্ছে যে ক্যানেল কেটে মাছ চাষ, তার জন্যে চাষিরা জল পাচ্ছিল না। ক্যানেলের জল সাবমার্সেল বসিয়ে ব্যবসা করছিল, সেই ব্যবসা আজকে বন্ধ করে দিয়েছে। তার জন্য চাষিরা আজকে মাঠে চাষ করতে পারছে না। কারা বন্ধ করেছিল? কাজল শেখের লোক বা কাজল শেখই বন্ধ করেছিল। মানে তারা কি করতে বন্ধ করে? সেই জলটা ব্যবসা করার জন্য করেছিল, মাছ চাষ। সেটা কোথায় করতে হয়? এই ক্যানেলে কতটা অংশ জুড়ে করতে মাছ চাষ? মোটামুটি প্রায় 1 কিলোমিটার দূরে। আজকে কার উদ্যোগে এই কাজটা করছে? আজকে বিজেপির কার্যকর্তাদের উদ্যোগে আজকে এই প্রসেসটা নেওয়া হয়েছে। এবং প্রশাসনের আধিকারিকদেরকেও এখানে উপস্থিত থাকতে দেখা। অবশ্যই আমাদের সবাইকে জানানো হয়েছে, বিডিওকেও জানানো হয়েছে, প্রশাসনেও জানানো হয়েছে। এটা কতদিন ধরে চলছিল? প্রায় 10 বছর। 10 বছর। 10 বছর আপনারা কেন মুখ খুলেননি আগে? মুখ খোলার উপায় ছিল না, তাকে তো মার্ডার করে দেবে। আপনার এবারে মুখ খুললে তাকে মার্ডার করে দেবে। আমি একবার মুখ খুলেছিলাম গ্রামে, তার জন্যে আমার একটা 4 চাকা অ্যাম্বাসেডার ছিল, সেই গাড়িটাকে ভেঙে দুমড়ে মুচড়ে ওটা গ্রাম টেনে ছেঁচুড়ে লোককে দেখিয়েছিল, নন্দ ঠাকুরের গাড়ি দেখ যেমন অবস্থা করেছি, তোরা যদি মুখ খুলিস তোদের অবস্থা এই করবো। কে বলেছিল? কাজল শেখ বলছিল। আপনার নামটা? আমার নাম হচ্ছে নির্মলেন্দু ভট্টাচার্য। আমাদের অভিযোগ, এখানে দীর্ঘদিন ধরে আজ প্রায় 10 বছর ধরে কাজল ভাই ওর নেতৃত্বে ওর বাহিনী দিয়ে ক্যানেলটাকে বন্ধ করে রেখে দিয়েছিল। বাঁধ করে মাছের চাষ করতো সাবমার্সেল বসিয়ে ক্যানেলের মধ্যে, এবং সেই জল চাষিরা এই এলাকায় কম করে আমরা পুণ্ড পর্যন্ত জল দিত, সেই সব জল সব বন্ধ। যে বলতে দিত তাকে তো একদম সব অংশে নিবংশ করে দেবার হুমকি। সেই গ্রামের লুটপাট থেকে আরম্ভ করে মার্ডার করা থেকে আরম্ভ করে সবই করে দেবো বলেছিল। সেই জন্য ভয়ে কেউ যেত না। সরকার পরিবর্তন হয়েছে আজকে, সেই জন্য আমাদের সুব্যবস্থা হচ্ছে। এইটার জন্য আমরা চাষিরা খুবই গর্বিত এবং খুবই আনন্দিত যে চাষিরা চাষ করতে পারবে। সেইটাই আমাদের বড় উপকার। এই যে জলের সমস্যা আপনাদের, আপনারা কি সেচ দপ্তরে কোনো অভিযোগ দায়ের করেছিলেন? না, সেচ দপ্তরে কোনো অভিযোগ করেছিলেন? করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতেই এই অভিযান সব জানানো হয়েছে। কি বলবেন, এখন উপকৃত হবেন তো? হ্যাঁ, অবশ্যই উপকৃত হবো। এই জন্য ধন্যবাদটা কাকে দেবেন? ধন্যবাদকে বর্তমান সরকারকে দেবো আমরা, প্রশাসন। আমার নাম দেবপ্রিয় চ্যাটার্জি, গ্রাম আঙ্গরা। যে খালা এবং পাপুরি গ্রামে যে সমস্ত ক্যানেল এতদিন বন্ধ ছিল, সেগুলো প্রশাসনের তরফে ভেঙে দেওয়া হচ্ছে, কি কারণ বা আপনারা কোনো অভিযোগ জানিয়েছিলেন? আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, তার জন্য প্রশাসনের উদ্যোগে চাষিদের স্বার্থে এই আজকে উদ্যোগে কাজটা শুরু হয়েছে। আমাদের চাষিদের মঙ্গলের জন্য এটা হচ্ছে, খুবই ভালো জিনিস। আমরা চাই
যে সরকার যে উদ্যোগটা নিয়েছে সাধুবাদ জানাই সরকারকে। মানে কি অভিযোগ ছিল? হবে যে দীর্ঘদিন ধরে আমরা জল পাচ্ছিলাম না, জল না পাওয়ার জন্য আমাদের মাঠে জমি অনেক পড়ে থাকছিল, চাষটা ঠিকমতো হচ্ছিল না, এর জন্য চাষি মার খাচ্ছিল। মানে জল কি একবারে পাচ্ছেন না নাকি এই না, না, না। পে করতে হতো? ক্যানেলের জল আমরা প্রায় 7-8-10 বছর ধরে পাইনি। এই সাবমার্সিবলের জল নিয়ে কোনো রকম হয়তো করতে হয়েছিল, আকাশে বৃষ্টির জন্য থাকতে হচ্ছিল। আজকের পর থেকে কি মনে হচ্ছে যে সবকিছু ঠিক হয়ে আজকের পর থেকে মনে জন্য যে আমাদের নতুন সরকার এসে যাক মোটামুটি এই চাষিদের একটু মঙ্গল হবে। কতটা খুশি আপনারা? আমরা যথেষ্ট পরিমাণে খুশি। আরে, এই যে বন্ধ ছিল সেখানে কি কোনো কাজ করা হতো ক্যানেলের জল দিয়ে? এবার ক্যানেলের জল দিয়ে আমাদের চাকুরগ্রাম বাড়ি তো শুনেছি যে নাকি মাছ চাষ হতো এখানে। সেটা কারা করতো? সেটা এখানে পাপুরি কাজল ভাইয়ের নেতৃত্ব হতো। আপনার নাম? আমার নাম অভিনয় রায়চৌধুরী। আপনি কি চাষি? আমি চাষি। কাজ হচ্ছে কেন? এখানে ক্যালেনে বুলডোজার চলছে, প্রশাসন বুলডোজার চালাচ্ছে। এখানে কাজল শেখ অবৈধভাবে দীর্ঘদিন মাছ চাষ করার জন্য মাছের ভেড়ি তৈরি করেছিল, এখানে ক্যালেন বন্ধ রেখে অবৈধভাবে। তাই আমাদের এখানকার যিনি এক্স প্রেসিডেন্ট আমার মণ্ডল প্রেসিডেন্ট সে ছিল, আর আমাদের জেলার জেনারেল সেক্রেটারি গৌতম দাস, এরা সবাই উদ্যোগ নিয়ে সব জায়গাতে ডেপুটেশন দেওয়ার ফলে আজকে প্রশাসনের বুলডোজার চলছে এখানে। আর সেচ দপ্তরে আবেদন করেছিলেন একদম আপনারা সব জায়গাতেই যে পরিষ্কার করে দিতে হবে? পরিষ্কার করে আচ্ছা, কি অসুবিধায় ভুগতেন এখানকার চাষিরা? অসুবিধা এখানকার বহু চাষি জল পেত না, এখানে শুধু নিজের গ্রামে আটকে রেখে মাছ চাষ হতো, জল এখানে আসতো না। এদিকে দেখুন চারিদিকে কত জমি পড়ে আছে, এই জমিগুলো চাষই হবে না। এই জমি দেখলে চোখে জল চলে আসে মানুষ। এই জমি বন্ধ করে দিয়ে অবৈধভাবে এখানে মাছ চাষ করা হতো, মাছের ভেড়ি বানিয়েছিল। আজকে সেই প্রশাসনের বুলডোজার এখানে চলছে, সরকারি ক্যালেন্ডার এটা। আচ্ছা, এরপরে কি কৃষিজীবীরা জল পাবেন? অবশ্যই এবার জল পাবে। কি নাম আপনার? আমার নাম রামকৃষ্ণ মণ্ডল, আমি এই নানুত্রিনা মণ্ডলের সভাপতি। খালা গ্রামের যে সমস্ত চাষিরা তারা অভিযোগ করেছিলেন সেচ দপ্তরের কাছে যে তাদের ক্যানেলে নাকি দীর্ঘদিন ধরে বাঁধ করে দেওয়া হয়েছিল বলে জল আসছিল না, আর সেই অভিযোগের ভিত্তিতে আজকে সেই বাঁধ ভাঙছে প্রশাসন। কি বলবেন? প্রশাসনের কাজ করছে। এই খামখেয়ালি মানে অরাজক অবস্থা 15 বছর ধরে চলে আসছে, যেদিন থেকে তৃণমূল ক্ষমতায় এসছে। এখানে সেচ দপ্তরের ক্যানেলে, এটা হচ্ছে কোপাই সাউথ মেন ক্যানেলের একটা শাখা, মূল শাখাটি কিনারের পাশ দিয়ে চলে গেছে শ্যামবাটি থেকে। তো এই জলে লোকে চাষের জল আটকায়, জায়গায় জায়গায় বাঁধ দিয়ে স্থানীয় বাসিন্দা বা বিখ্যাত ব্যক্তি হবেন বলবো, কাজল শেখ যিনি বর্তমানে হাসানের বিধায়ক, উনি এখানে জায়গায় জায়গায় বাঁধ দিয়ে মাছ চাষ করতেন, চাষের জল আটকে। চাষিরা জল পেতেন না। মাছ চাষের জন্য যতটুকু জল দরকার সেটা পুরো মানে অ্যারেঞ্জমেন্ট করার পর উদ্বৃত্ত জলটা দুপাশের চাষিদেরকে দয়া করে দিতেন, পাম্পে করে তুলে তারা তুলে দিতেন সেই জলটার দাম নিতেন। গভর্নমেন্টের জল ইরিগেশন সিস্টেমে যে জলটা চাষিরা বিনা পয়সায় পায়, উনি সেই জলটাও এখানে বিক্রি করতেন। মানে এখানে মানে দেশের ভিতরে একটা ছোট দেশ, এখানে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চলতো, মানে যা খুশি তাই করতেন। তো অরাজক অবস্থা পেরিয়ে গেছে, এখন বিজেপি ক্ষমতা এসছে, তো একটার পর একটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে এরকম ফাজলামি হয়েছে সবই ব্যবস্থা করা হবে। এরপর থেকে বাঁধ কেটে দেওয়ার পর চাষিরা নিয়মিত জল পাবেন। লাস্ট যে বাঁধটা কাটা আছে ওটা কাটলে তখন জল চলে আসতো, যেহেতু জলটা পেছনে লেগে আছে লাস্ট বাঁধটা শেষকালে কাটা হবে। জল পৌঁছে গেছে অলরেডি, পরশু দিনের আগের দিন সকালবেলায় ড্যাম থেকে জল ছেড়েছে হিমো থেকে। আর কিছু চাষিরা যেটা অভিযোগ করছে যে দীর্ঘদিন ধরে এখানে কাজল শেখ এবং তাদের অনুগামীরা মাছ চাষ করতো, এবং এই ব্যাপারে কিছু নোট তুলতে গেলে তাদেরকে হুমকি দেওয়া হতো এবং মাছ তুলতে হতো, এমনই অভিযোগ চাষি। হ্যাঁ ঠিকই তো, নাহলে 15 বছর ধরে এই জিনিসটা হয়ে আসছে কি করে? হুমকি দিলে একটা বিজেপি ফ্ল্যাগ তুলেছিল একজন, সেটা সে ভয়ে এখন তার স্ত্রী বলবে না যে আমার স্বামীর হাত পা ভেঙে দিয়েছে। নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। খালা গ্রামের খালা গ্রামের সেই প্রসঙ্গ কোনো বলছি, তিনি একজন মুসলিম, সেই অপরাধে ফ্ল্যাগ তোলা অপরাধে তার 2 পা ভেঙে দিয়েছে। সে চিকিৎসা করাতে যেতে পারে না সরকারি জায়গায়, কোয়াক ডাক্তারকে দিয়ে যেটুকু চিকিৎসা হয়। তো সেরকম লোকের বিরুদ্ধে মুখ খোলার সাহস ছিল না। 15 বছর ধরে এই মানে কি বান্দরামি ফাজলামি যা বলবেন এটাই হয়েছে। এখন কি চাষিদের সমস্যা দূর হবে? নিশ্চয়ই দূর হবে। এই তো ওই 3টে বাঁধ আজকে কাটা হয়ে যাবে, কাটার সঙ্গে সঙ্গে এদিকে জল বইতে শুরু করবে। এবার
আপনারা পেছনে ক্যামেরা ঘুরিয়ে দেখে নিতে পারেন, বিস্তৃত এলাকা জুড়ে ব্যারেন ল্যান্ড পড়ে আছে, এখানে চাষ মানে এই অত্যাচারের জন্য চাষিরা চাষ করতে পারতেন না। এত 15 বছর ধরে এই জিনিস চলে আসছে।